মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে জিওগ্রাফি মডেল কোশ্চেন অ্যান্সার পেপার। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন পেপারটা, বিশেষ করে 3 নাম্বার ও 5 নাম্বারের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করা যায় 5 নাম্বারের প্রাকৃতিক এবং আঞ্চলিকের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। তো ক বিভাগে লক্ষ্য করো, এখানে এমসিকিউ টাইপের 14টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটার উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেনটা দেখো, লবণযুক্ত শিলাস্তরের উপর নদী প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো ক অবঘর্ষণ ক্ষয়, খ ঘর্ষণ ক্ষয়, গ জলপ্রবাহ ক্ষয়, ঘ দ্রবণ ক্ষয়। রাইট আনসার হচ্ছে অপশান ঘ অর্থাৎ দ্রবণ ক্ষয়। এর পরবর্তী কোশ্চেনগুলোর সমস্ত এমসিকিউগুলো আলোচনা হবে না, সঠিক অ্যান্সারটা শুধু বলে দেওয়া হবে। পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ গলে না তা হলো, রাইট আনসার হচ্ছে অপশান ক অর্থাৎ হিমরেখা। পরের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে, এখানে রাইট আনসার হচ্ছে অপশান ক অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। পরের প্রশ্ন, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ 66%। পরে বলা হয়েছে কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে, সঠিক উত্তর হচ্ছে অপশান খ অর্থাৎ উত্তর আটলান্টিক স্রোত। পরের প্রশ্ন, যে স্রোতের সঙ্গে আসা হিমশৈলের ধাক্কায় 1912 খ্রিস্টাব্দে টাইটানিক নিমজ্জিত হয়েছিল সেটি হচ্ছে, রাইট আনসার অপশান ঘ অর্থাৎ ল্যাব্রাডর স্রোত। পরের প্রশ্ন, একটি পুনর্বিকরণযোগ্য বর্জ্য হলো, রাইট আনসার অপশান খ অর্থাৎ ফ্লাই অ্যাশ। পরের প্রশ্ন থাকছে, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে, সঠিক উত্তর অপশান খ অর্থাৎ পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢাল। পরের প্রশ্ন থাকছে, চা গবেষণাগার আছে কোথায়, চা গবেষণাগার, এখানে যে অপশানগুলো আছে এদের রাইট আনসার হচ্ছে অপশান গ অসমের জোরহাটে। পরের প্রশ্ন বলা হয়েছে, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে, কি বলা হয়, রাইট আনসার হচ্ছে অপশান খ অর্থাৎ ভাঙ্গর। পরে থাকছে, বিস্তৃত প্লাবন সমভূমি দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ গঙ্গা। এরপর থাকছে, অসমের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয়ে থাকে, কি বলে, অপশান খ অর্থাৎ বরদেইছিলা। পরে থাকছে, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচা মাল হলো, সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ঘ অর্থাৎ সবগুলি প্রযোজ্য, অর্থাৎ আকরিক, লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবগুলোই। পরে থাকছে, উপগ্রহ চিত্র অরণ্য ও শস্যক্ষেত্র দেখানো হয় কোন রং দিয়ে, তো এখানে হচ্ছে অপশান ঘ অর্থাৎ উজ্জ্বল লাল রঙে। এরপরে থাকছে তোমাদের খ বিভাগ। তো এখানে বলেছে প্রথম দাগে যে কোনো তোমাদের 6টি উত্তর দিতে হবে। নির্দেশটা এখানে আছে, শুদ্ধগুলির পাশে অর্থাৎ যেটা সঠিক বাক্য বা শুদ্ধ বাক্য তার পাশে তালবস্যয় হ্রস্ব এবং যেগুলো অশুদ্ধ আছে তার পাশে অ লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ, ক্যালিফোর্নিয়া ল্যাম্বার্ট ডোম একটি পিরামিড চূড়ার উদাহরণ। পরে থাকছে আরবি ভাষায় শিপ কথাটি অর্থ বালিয়ার প্রতি ঘূর্ণবাতে বায়ুর গতিবেগ ঘূর্ণবাতের তুলনায় বেশি হয়। নর্মদা নদীকে বিহারের দুঃখ বলা হয়। এরপর থাকছে, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিত বনভূমি দেখা যায়। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বপ্রথম লক্ষ্য করা যায়। এরপর থাকছে, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে থাকে চালু হয় তা হচ্ছে প্ল্যাটফর্ম। তারপর থাকছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড তুষারপাত হয়। এরপর থাকছে, বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে। সমপ্রায় ভূমিতে অবস্থিত অনুচ্চ টিলাকে বলা হয় ড্যাশ। 3R কথাটির অর্থ হলো রিডিউস ড্যাশ ও ড্যাশ। ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, ড্যাশকে ভারতের ম্যানচেস্টার বলে। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ। পরবর্তীতে থাকছে, একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 6টি। পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী স্রোতটির নাম কি, সিজিকে অবস্থানে কোন ধরনের জোয়ার হয়, উত্তর গোলার্ধে প্রতিব ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর কী ধরনের চাপ থাকে, ভারতের বেঙ্গালুরু শহরে কোন জাতীয় বর্জ্যের পরিমাণ বেশি, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দ্বীপ দুটি বিচ্ছিন্ন হয়েছে, কাবেরী নদীর উপর উল্লেখযোগ্য জলপ্রপাত কোনটি। তারপর থাকছে, প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখো। পরের প্রশ্ন থাকছে তোমাদের বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে। দেখতে পাচ্ছ গ্রাম রেখা, এসআইজি, ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাব্রাডর স্রোত এবং থাকছে রিমোট সেন্সিং এবং ডুরিকাস্ট হিমপ্রাচীর হিমবাহের সঞ্চয় কার্য। এরপর গ বিভাগে দেখো যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 2 নাম্বার করে পাবে। তো এখানে যে 6টা প্রশ্ন আছে এবং প্রত্যেকটা প্রশ্নতে অথবাদি আছে। তোমরা যারা কোশ্চেন পেপারটা দেখছো দেখবে তোমাদের স্কুল বোর্ডের যে মাধ্যমিক বোর্ডের যে কোশ্চেন হবে ঠিক এই রকম প্যাটার্নেই কোশ্চেন হবে, অর্থাৎ গ বিভাগে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকবে 6টা এবং প্রত্যেকটা দেখো অথবাদি আরেকটা করে প্রশ্ন থাকবে। প্রথমে থাকছে, হিমশৈল কাকে বলে, অথবাদি বলেছে মরুদ্যান কিভাবে গঠিত হয়। এরপর থাকছে, চিনুক কি, অথবাদি বলছে হিমশৈলী কি, গ্যাসীয়
বর্জ্যের উৎস কি? ল্যান্ডফিল গ্যাস কি? তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও। আউটসোর্সিং কি? মানুষ জমি অনুপাত কি? জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কি বোঝো? নিষ্ক্রিয় সেন্সর কি? EMR কি? এরপর থাকছে ঘ বিভাগ। তো এখানে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা দাগে তোমাদের এখানে অথবা দিয়ে প্রশ্ন থাকছে। প্রথম থাকছে বাকসুন্ড ও ক্রেভাসের মধ্যে পার্থক্য। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? এরপর থাকছে ভাগীরথী হুগলি নদীর বর্জ্যের কলুষিত নদী ব্যাখ্যা করো। অথবা দিয়ে বলেছে বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়। এরপর থাকছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। তারপর থাকছে মানচিত্র স্কেলের গুরুত্ব উল্লেখ করো। অথবা দিয়ে বলছে ভূসমলয় ও ভূসমলয় এখানে উপগ্রহ চিত্রে উপগ্রহগুলির পার্থক্য লিখতে বলেছে। ভূসমলয় এবং সূর্য ভূসমলয় এটার পার্থক্য। এরপর ওয়া বিভাগ, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। দেখো বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। প্রথমে থাকছে প্রাকৃতিক ভূগোল। প্রথম প্রশ্ন, হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। এরপর থাকছে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহ উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা। তারপর থাকছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপর থাকছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ আলোচনা করো। এবার 5-এর 2 থাকছে নিম্নলিখিত প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আঞ্চলিক ভূগোল থেকে, এখানেও উত্তর দিলে তোমরা 5 নাম্বার করে পাবে। প্রথম প্রশ্ন, উত্তর দক্ষিণ ভারতের নদী প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। তারপর থাকছে ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। এরপর থাকছে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। তারপর থাকছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এরপর চ বিভাগে যেটা থাকছে তোমাদের মানচিত্র, তো ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা একটু লক্ষ্য করো। আরাবল্লী পর্বত, পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য। এরপর তোমরা লক্ষ্য করো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ। এরপর থাকছে মহানদী, বছরে দুবার বর্ষাকাল যুক্ত অঞ্চল। এরপর ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র। তারপর থাকছে পূর্ব ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের প্রাণকেন্দ্র, লোহিত মৃত্তিকা অঞ্চল। এরপর থাকছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, দেখো এই মডেল কোশ্চেন পেপারটা সলভ করার পাশাপাশি তোমাদের সাজেশান দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেকে এগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। আশা করা যায় এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। এই মডেল কোশ্চেন পেপারের পাশাপাশি অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ভূগোল, ইতিহাস, এটা ভূগোল তোমাদের ইতিহাস এবং জীবনবিজ্ঞান ও অন্যান্য সাবজেক্টের মডেল কোশ্চেন পেপারগুলোকে খুব ভালো করে তোমরা ফলো করবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে তোমাদের আশা করা যায় এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে।